আচ্ছা আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগ কমিটিতে ছিলেন না? কমিটিতে ছিলেন না? একটা ছবি দেখা। কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা ছিলাম না, ছিলাম কিনা? ছিলাম যে রিপ্লাই দিয়েছে। জি না ছিলাম না। জি না ছিলাম না। বরং আপনার কমিটি থেকে ছয় জনকে বাতিল করছেন 50 জন কমিটি। আবিদ ভাইয়ের ছাত্ররাজনীতি করেন, ওনারা যদি এইসব জিনিস না জানেন ভাইকে বলবো এই বিষয়গুলো আরো একটু স্টাডি করে আসার জন্য। কারণ বিশেষ যে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে প্রতিকূল অবস্থায় রয়েছে, সেখানে সে আকার ইঙ্গিতে ছাত্র শিবিরকে এই দিকে ইঙ্গিত করেছে। ছাত্রদল চমৎকার প্রতিকূল অবস্থা দেখতে পাচ্ছি আর কি আমরা, যে প্রতিকূল অবস্থা যেটা মিন করে, যে কারোর ক্ষমতা নামানো যায়, যে কারো পদত্যাগ চাওয়া যায়, যে কারোর আটকানো যায়, মিছিল নিষেধ করা হলেও মিছিল করা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে যে জিনিসগুলো শিক্ষার্থীরা পছন্দ করে সেগুলো করা যায়। হলে রাজনীতি ব্যাপারে কনফিউশন আছে দেখে তারপরে মানে বলা যায় যে কমিটি থাকবে, প্রশাসন শিক্ষার্থীরা কেউ একটা বলছে ওটা একটা বলছে, সিদ্ধান্তে পরিস্থিতি না আসে বিনয় সহিত বলা যায় তো যে প্রশাসন পরিস্থিতি তারপর আমরা যাবো, আপাতত পেন্ডিং থাকুক, কিন্তু আবার এসে বলা যায় না এটা চলতে থাকবে। আপনার ছোট টিম কার পরামর্শ করছে? তো এটাই তো যাদের মধ্যে গ্রুপিং থাকে তারা টিম ওয়ার্ক বুঝে না। আমরা ক্লিয়ার করছি, আমরা বড় একটা প্রোগ্রাম করি, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা বলি যে আজকে এই সাইকেল রেডি হচ্ছে, আজকে কুরবানি টেস্ট হচ্ছে, আমাদের হল থেকে অমুক হলের এই 5 জনের প্রতিনিধিত্ব টিমটা এই ভলান্টিয়ার ওয়ার্কটা করবে। প্রত্যেকবার অ্যানাউন্স করা হয়। আপনি মার্ক করেন, আপনি স্পেসিফিক কেস বলবেন, আপনার ওই প্রোগ্রামে তমুক ভলান্টিয়ার ছিল, তার এই যে ছবি আছে সে মবে ছিল, স্পেসিফিক কেস বলবেন, আমি ডিল করব। আপনি কবিতার মতো আবৃত্তি করে মিথ্যা বলবেন, কবিতার মতো আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে মিথ্যা বলবেন। আমি এটা রাজনীতি নিষিদ্ধের এগেইনস্টে যারা ছিলেন এখনো পর্যন্ত ছাত্রদল যখন রাজনীতি করতে যায় তখন আপনারা এই মবগুলো সৃষ্টি করেন। সেটা রিপ্লাই দিচ্ছি। আমাদের 3 দফা ইস্যুতে ওখানে এফ রহমান হলে ছাত্রদলের পোস্টের 2 জন ছিল, সেই সেম মিছিলে এখানে আমাদের মাঝে হার গেছে ওই যে বিসি বক্তরের যে পদত্যাগ আসলে বিসি পদত্যাগের জন্য ছাত্রদল গেছে এবং ছাত্র রাজনীতির জন্য যায় না। যে ছেলেটার কথা আপনি বলতেছেন সেটা শুধু বিসি পদত্যাগ করার কারণে ওইখানে ছিল। জানবেন ব্যানারে লেখা ছিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে মিছিল, আমরা স্টিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। আপনি কেন বলবেন এটা সিদ্ধান্ত তমুক নেবে সুপিরিয়র লিডার? কেন আমাকে তাকে তার নামে স্লোগান দিতে হবে? আমি শিক্ষার্থীদের হাতে ছেড়ে দেবো, আমি শিক্ষার্থীদের দিকে তাকাবো। আমি যখন আরেকজনকে হ্যাপি করতে হবে, আমি কাকে সুপিরিয়র লিডার মেইনটেইন করছি, তিনি হ্যাপি হলে আমার এই ধরনের লেজুরভিত্তির বিরুদ্ধে আমার মাঝহারুল ইসলাম তখন ছিল। ব্যানারে স্পষ্ট লেখা ছিল, আবারো জুম করে দেখবেন সেখানে লেখা ছিল লেজুরভিত্তিক। ফরহাদ আপনি লেজুরভিত্তিকের কথা বলছেন, আজকে বিগত দীর্ঘ দুঃশাসন আপনি ফরহাদ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের আপনার বিপক্ষে না, সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনি ছাত্রলীগ। আপনি যদি লেজুরভিত্তিকের কথা বলেন তাহলে হবে। আবারো কবিতার মতো আবৃত্তি করবেন। না কবিতার বিরুদ্ধে আপনি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন কিনা সেটা আপনি বলেন। ছিলেন না? ছাত্রলীগ ছিলেন কিনা আপনি? আমার যে রিপ্লাই দিয়েছে জি না ছিলাম না। জি না ছিলাম না। বরং আপনার কমিটি থেকে বরং আপনার কমিটি থেকে 6 জনকে বাতিল করছেন 50 জন পরিস্থিতি শিকার সাদিকে জায়গা শিকার করে নিয়ে সেখানে আপনি ছাত্রলীগ শিকার করে নিয়ে আমার বন্ধু গোপালগঞ্জ বাড়ি সে ছাত্রলীগের কমিটি নেয় নাই। আপনি ফরহাদকে কেন জোর করে ছাত্রলীগের কমিটি নিতে হবে? এবং আপনার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি শিকার মিথ্যা তো দূরেই বলেন, সেটা সত্য। আচ্ছা আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগ কমিটিতে ছিলেন না? একটা ছবি দেখা। কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা ছিলেন কিনা? ছিলাম না। আপনার প্রেসিডেন্ট ওই দিন এনটিভিতে স্বীকার করে নিয়েছে পরিস্থিতি শিকার। আপনার প্রেসিডেন্ট কি মিথ্যা বলেছেন? সাদিকে মিথ্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্রলীগের সাথে লিয়াজ করে ক্যাম্পাস কনস্টিটিউশন করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন। প্রতিনিয়ত আমরা একজন করে বলি ভাই আমাদেরকে সময় দিবেন ভাই। একটু আমি আপনি সময় দেব, ভদ্রতা হচ্ছে কথা বলতে দাও। আমি আবিদ ভাইকে ডিস্টার্ব করি নাই। আবিদ ভাই আমি ডিস্টার্ব করি না। আমি মিথ্যা বলে নোট নেবেন, মিথ্যা রিপ্লাই দিবেন। ওকে, ছাত্রদলকে আমরা দেখেছি, ছাত্র শিবির যেখানে মানে ভাই দারুণ দারুণ কথা বলছে আর কি। ছাত্র শিবিরের সেই সংগঠন যেটা একযুগে কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত সব জায়গায় বন্ধ ছিল, একযুগে প্রত্যেকটা ক্রস ফায়ার ভিকটিম হয়েছে। ছাত্র শিবির নিয়ে এই কোশ্চেন করতে আসেন না, আর আমাকে নিয়ে কোশ্চেন করেন। আমার যে রিপ্লাই দিয়েছে একটু ঠান্ডা মাথায় হাইফোন দিয়ে শুনবেন, শুনে ওই রিপ্লাই থেকে প্রশ্ন করবেন। আমরা তো পুরো 10 সেকেন্ড। থার্ড, যে ছাত্রদল আজকে 5 আগস্ট থেকে 1 বছর সময় পাওয়ার পর এখন সারা দেশের কমিটিগুলো রিফর্ম করতে পারে নাই, এখন গঠনতন্ত্র রিফর্ম করতে পারে, বহুদিন ধরে আসলে গঠনতন্ত্র রিফর্ম হচ্ছে, এখন ইন্টারনাল চেঞ্জ করবে নিজেদের একটা। আপনার কাছে ছাত্রদল একটা শিক্ষার্থী কেন আসবে? আপনি বলেন আমার গঠনতন্ত্র এটা রিফর্ম করছি, আমার সবগুলো কমিটি দিতে পারছি, আমি গঞ্জাম করি না, এটা বলতে পারতে হবে। আপনি নিজে সুন্দর হবেন, অপরের ব্যাপারে নীতিবাক্য হবেন, নয়তো কবিতার মতো মিথ্যা বলে সুন্দর লাগে না। একটু আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা